আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মনীষা ফ্রম 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যখন আপনারা ভিজিট করেন তখন সার্ভার থেকে যে কুকিজ আইডিটা পাঠায় সেই কুকিজ আইডিটাকে মূলত ক্লায়েন্ট আইডি বা ইউজার আইডিও বলা হয়। এই ক্লায়েন্ট আইডিটা আমরা জিটিএম এর থ্রু GA4 এর কাছে কিভাবে পাঠাবো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনাটা শুরু করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার কন্টেনারে চলে যাই, যেটা আমরা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে ক্রিয়েট করছিলাম। তো দেখেন এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কন্টেন্ট। আপনাদেরকে এটা আমার প্র্যাকটিস পারপাসে ইউজ করা। তো আসুন আমরা ক্লায়েন্ট আইডিটা কিভাবে জিটিএম এর থ্রু GA4 এর কাছে পাঠাবো সেটা দেখি। তো এর ক্লায়েন্ট আইডি পাঠানোর জন্য আমাদের দুইটা ভ্যারিয়েবল আগে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? এটা আগে মূলত গুগল কনফিগারেশন অল পেজের মাধ্যমে আমরা পাঠাতে পারতাম, কিন্তু এখন যেহেতু গুগল ট্যাগ একটা আপডেট ভার্সন আসছে সেহেতু আমরা অল পেজের সাথে এটা পাঠাতে পারি না, ইভেন্ট ওয়েজ আমাদেরকে এটা পাঠাতে হয়। তো আসুন আমরা ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করি। ভ্যারিয়েবল গুলোর মধ্যে যে ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল যেগুলো আমরা নিজে থেকে ক্রিয়েট করি সেগুলোকে আমরা ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলস বলি। তো এখানে আমরা যদি নিউ এর উপরে ক্লিক করি, নিউ এর উপরে ক্লিক করার পরে দেখেন আন্ডারস্কোর জিএ নামে একটা আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে ফার্স্ট পার্টি কুকির। তো আমরা আসি যে আন্ডারস্কোর জিএ মানে কি। দেখুন এটা হচ্ছে আমার ডেমো ওয়েবসাইট। তো এখানে যদি আমরা ইন্সপেক্ট করে একটু দেখি, ইন্সপেক্ট করার পরে দেখেন এখানে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে আসলাম। অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে এখানে যদি আমরা এই যে অ্যাপ্লিকেশন থেকে দেখেন কুকিজ এখানে সিলেক্ট করা আছে। তো আমাদের ওয়েবসাইট ইউআরএলটা যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে দেখেন এখানে আন্ডারস্কোর জিএ নামে এটা কুকি আইডি নেম আছে, তারপর আন্ডারস্কোর এবিপি। তো আন্ডারস্কোর জিএ মানে হচ্ছে এটা গুগল অ্যানালাইটিক্স এর কুকি, ঠিক আছে? আর আন্ডারস্কোর এবিপি এটা হচ্ছে ফেসবুকের কুকি। তো আন্ডারস্কোর এবিপি আপনাদের তখনই আসবে যখন এই ওয়েবসাইটের সাথে আপনাদের ফেসবুক পিক্সেল সেটআপ করা থাকবে। তো দেখেন এই কুকিগুলোর মূলত এক্সপায়ারি ডেটও থাকে। এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এটা আপনাদের এক্সপায়ারি ডেট আপনারা নিজে থেকে একটি টেমপ্লেটের মাধ্যমে কিভাবে সেটআপ করতে পারেন। তো আসুন আমরা আজকের আলোচনার বিষয়ে চলে যাই। তো এখানে যদি আপনারা গুগল আর্টস এর কাছে পাঠাতে চাইতেন তাহলে গুগল আর্টস এর সাথে যদি এই ওয়েবসাইটটা কানেক্ট থাকতো তাহলে এখানে আপনার আন্ডারস্কোর জিএ আন্ডারস্কোর এডব্লিউ থাকতো। আবার এখানে ধরেন আমরা যেহেতু গুগল অ্যানালাইটিক্স এর কাছে আমাদের ক্লায়েন্ট আইডিটা পাঠাতে যাচ্ছি সেহেতু আমাদেরকে আন্ডারস্কোর জিএ নামে একটি ফার্স্ট পার্টি ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট করে নিতে হবে। তো চলুন এটা আমরা একটু কপি করে নিই এখান থেকে। কপি করে যদি আপনারা না নেন তাহলে ওখানে টাইপ করলেই হবে ট্যাগ ম্যানেজারে। তো এখানে আমি আসলাম, এটা মূলত ফার্স্ট পার্টি কুকি। তো এখানে এটা সিলেক্ট করলাম আর ওটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই নেমটা, যখন আপনারা এই নেমটা সিলেক্ট করবেন তখন আপনারা খেয়াল করবেন যাতে যে ভ্যারিয়েবলটা আমরা এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এখানে একটু আসি। আবার এই দেখেন এর আগে কিন্তু এই যে GA11 এটা আপনার এক্সট্রা আছে, ঠিক আছে? GA1 তো এটাকে স্লাইস করার জন্য মূলত আমরা একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড দ্বারা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যাতে এটা মানে এই সামনের বাড়তি অংশটুকু না আসে। সেক্ষেত্রে আপনার এই ভ্যারিয়েবলটার নাম যেটা দিবেন কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে যে এখানে যেটা দেওয়া আছে GA4 ক্লায়েন্ট আইডি, ঠিক আছে? এটা কপি করে বসাইতে পারেন বা এটা আপনারা এই ভ্যারিয়েবলের যে নাম দিবেন এই কোডের মধ্যে যায় ওই নেমটাই আপনাদের দিতে হবে, না হলে কোনো সময় এটা কাজ করবে না, আপনাদের সেভ দিতে দিবে না। তো আসুন আমরা এই নামটাই দিই। এই ভ্যারিয়েবলটার নেম যদি আপনারা আপনাদের নাম অনুযায়ী দেন তারপরে আপনাদেরকে এই ক্লায়েন্ট আইডির জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে এখানে এইটুকু চেঞ্জ করে আপনাদের নামটাই দিতে হবে। তাছাড়া যে এক কথায় হচ্ছে যে নেমটা আপনারা এই ভ্যারিয়েবলের দিবেন সেই নেমটাই এখানে দিতে হবে। তো আসুন আমরা এটা নেম দেই। আমি ওই নেমটাই কপি করে এখানে দিয়ে দিলাম। তো এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন, আচ্ছা সেভ দেওয়ার পরে এই ভ্যারিয়েবলটার আমরা ওই স্লাইস অংশটুকুর জন্য আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো আমরা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এটা ব্যবহার করতে যাচ্ছি সেহেতু আমাদের এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করতে হবে। করার পরে দেখেন এই কোডটুকু আপনারা সম্পূর্ণটুকু কপি করবেন। কপি করার পরে এখানে নিয়ে এসে পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পরে এখানে নেম দিবেন CJS ক্লায়েন্ট আইডি, মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড ক্লায়েন্ট আইডির জন্য CJS ক্লায়েন্ট আইডি। এই নেমটা আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন, কিন্তু আপনাদেরকে বললাম যে ওই নেমটা অবশ্যই এই কোডের মধ্যে থাকা নেমটার মতো দিতে হবে। তো এটাকেও আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে সেভ দেওয়ার পরে দেখেন এখানে আচ্ছা আমাদের ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা প্রিভিউ করে দেখে আসি যে আমাদের এই ভ্যারিয়েবল গুলো আসতেছে কিনা। তো দেখেন আমরা একটু প্রিভিউ সেকশনে ক্লিক করলাম। প্রিভিউ সেকশনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে দেখি আসেন একটা প্রোডাক্ট যদি আমরা ভিউ করি বা এখানে আপনারা এই যে কন্টেনার লোডেড এর মধ্যেও দেখতে পারেন বা ভিউ আইটেম লিস্টের মধ্যে। তো আমি একটু কন্টেনার লোডের মধ্যে যাই, যে আমাদের যে ভ্যারিয়েবলগুলো আমরা ক্রিয়েট করলাম দেখি ওগুলো আসছে নাকি। এই যে দেখেন GA4 ক্লায়েন্ট আইডি ভ্যারিয়েবলটা এখানে আসছে, ঠিক আছে? এখানে স্লাইস করেছে যে CJS ক্লায়েন্ট আইডি, এটা স্লাইস করে আমরা যেটা পাঠালাম এটা। বুঝতেছেন এখন কি জন্য আমরা এই স্লাইসটা ব্যবহার করলাম, যাতে এই অতিরিক্ত এই অংশটুকু না যায় অ্যানালাইটিক্স এর কাছে। তো এখন দেখেন আমরা যদি GA4 এর কাছে এটা আমরা পাঠাতে চাই তাহলে আমাদেরকে একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো এটা মূলত আমরা এই যে আগে গুগল কনফিগারেশন অল পেজ নাম ছিল, এটার সাহায্যে আমরা পাঠাতে পারতাম, কিন্তু এখন আমাদেরকে
একটি ইভেন্টের সাথে এটা পাঠাতে হবে। ইভেন্টটা এখন দেখেন আপনারা ইভেন্টটা কিভাবে সেট আপ করবেন। এখন এখানে নিউ ট্যাগ নিলাম। নিউ ট্যাগ নেওয়ার পরে এখানে কনফিগারেশনে ক্লিক করার পরে গুগল অ্যানালাইটিক্স এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট এটা আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আপনাদের যেটা মেজারমেন্ট আইডি, মানে আপনারা যেই প্রপার্টিতে এই ডেটাগুলো নিতে চান সেই ডেটার প্রপার্টির মেজারমেন্ট আইডিটা আপনারা এখানে দিবেন। তো আসুন আমরা মেজারমেন্ট আইডিটা আপনারা কিভাবে ফাইন্ড করবেন। এই যে অ্যাডমিন সেকশন থেকে আপনারা ডেটা স্ট্রিমে আসবেন। ডেটা স্ট্রিমে আসার পরে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা আপনাদের এই যে এটা হচ্ছে আপনাদের মেজারমেন্ট আইডি। এটা ওখানে নিয়ে যায় কপি করে রাখতে পারেন অথবা আপনারা কনস্ট্যান্ট করে রাখতে পারেন। তো এখানে আমার ভ্যারিয়েবল ক্রিয়েট করাই আছে। তো আসুন আমরা সেই ভ্যারিয়েবলটা নিই। দেখেন কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা এখানে আমি ক্রিয়েট করে রাখছিলাম। তো দেখেন এটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন ইভেন্ট নেমটা আপনারা কি দিবেন। এখন আপনাদের যদি আবার একটু গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করে আমি দেখাই, এটা আমি দেখালাম না, এটা যদি আবার কেটে দিই তাহলে আবার নতুন করে সেট আপ করতে হবে। তো দেখেন আপনাদেরকে জিনিসটা বোঝাই দিই। ট্যাগে আসলাম। ট্যাগে আসার পরে দেখেন এখানে যদি আপনারা প্রত্যেকটা ইভেন্টের সাথে যদি এই ক্লায়েন্ট আইডিটা পাঠাতে চান, প্রত্যেকটা ইভেন্টের ইউজার প্যারামিটারের সাথে এই ক্লায়েন্ট আইডিটা পাঠাতে হবে। আমাদের যেহেতু আমরা এখানে পেজ ভিউটা দিতে পারি, ইভেন্ট যেটা পেজ ভিউ হয়, পেজ ভিউ মানে আপনারা ওয়েবসাইটে যেই পেজটাই ভিউ করেন না কেন এই ক্লায়েন্ট আইডিটা ওখানে শো করবে GA4 এর কাছে। তো আসুন আমরা ইভেন্টের একটা নেম দেই। ইভেন্টের নেম হচ্ছে পেজ ভিউ। পেজ ভিউ যেভাবে লিখতে হয় আপনারা সেভাবে লিখবেন, পেজ আন্ডারস্কোর VIEW, পেজ ভিউ। এখানে কোনো ধরনের স্পেস দেওয়া হবে না। এখানে আমরা পেজ ভিউটা সিলেক্ট করে পেজ ভিউটা লিখলাম। পেজ ভিউটা লেখার পরে দেখেন আমরা এখানে ইউজার প্রপার্টিসের সাথে আমরা এই ক্লায়েন্ট আইডিটা পাঠাবো। যেহেতু আমাদের ইভেন্ট প্যারামিটার না, এটা ইভেন্টের কোনো ডিটেলস না, সেহেতু আমরা ইভেন্টের সাথে এটা পাঠাবো না, ইউজার প্যারামিটারের সাথে পাঠাবো। তো এখন দেখেন এখানে আমি একটা রো নিয়ে নিলাম। রো নেওয়ার পরে এখানে ক্লায়েন্ট আইডিটা আপনারা টাইপ করবেন। এখন ভ্যালুটা আমরা কোনটা দিব, ভ্যালুটা আমরা যেটা জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে ভ্যালুটা বসালাম সেই ভ্যালুটা আমরা এখানে দিব। তো দেখেন এখানে CJS ক্লায়েন্ট আইডি এই যে এটা দিব। তো দেখেন এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ট্রিগারটা কোথায় করতে হবে, অল পেজ। হ্যাঁ, এটা আমরা অল পেজ করব। পেজ ভিউ এর সাথে যখন ট্রিগার করবে সব জায়গায় যে পেজে ইউজার যাক না কেন তার ক্লায়েন্ট আইডিটা এখান থেকে গ্যাদার করতে পারবে GA4। তো এই ট্যাগটার আমরা একটা নাম দেই। আচ্ছা, এটা সেটআপ হয়ে গেছে। এখন দেখেন এটা আমাদের সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে দেখেন আমরা একটু সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে আবার প্রিভিউ করব এবং অ্যানালাইটিক্সে আমরা ডিবাগ করব যে অ্যানালাইটিক্সের সাথে আমাদের কানেক্ট হয়েছে কিনা এবং ক্লায়েন্ট আইডিটা ওখানে যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে যে আগে যেটা করছিলাম ওটা আসছে। তো আসেন আমরা একটু এটা আমাদের সাবমিট দেওয়ার পরে আরেকবার প্রিভিউ করি। আচ্ছা, এটা চলে আসছে। এখন আমরা যে কোনো একটা প্রোডাক্ট যদি পারচেস করি এখান থেকে, এই প্রোডাক্টটা যদি আমরা দেখি আমাদের ওইটা একটা ফায়ার হয়েছে নাকি। এই যে GA4 ক্লায়েন্ট আইডি ট্যাগ অল পেজেস, এই যে 2 টাইম ফায়ার, মানে আপনারা যতটা পেজ ভিউ করবেন এটা এই পেজ ভিউ ইভেন্টের মতনই কাউন্ট হবে। তো এখন আমরা যদি এখানে কোনো ধরনের একটা ইভেন্ট, এই যে ভিউ আইটেম লিস্ট ইভেন্টটা এখানে আমি দেখলাম। দেখার পরে দেখেন এখানে ভ্যারিয়েবলস এর মধ্যে যাই। ভ্যারিয়েবলস এর মধ্যে আমরা যদি ক্লায়েন্ট আইডিটা ফাইন্ড করি, এই যে দেখেন CJS ক্লায়েন্ট আইডি আসছে, ঠিক আছে। এবার এটা আসছে। এটা আসার পরে দেখেন এটা, তারপরে আমরা যদি সিলেক্ট আইটেমটা চুজ করি, সিলেক্ট আইটেমের মধ্যেও এটা আসছে। তারপরে এখানে স্ক্রল ডিপের মধ্যেও আসছে। এখন আপনারা যে যে ইভেন্ট এখানে করবে ইউজার, এই ওই যে করবেন ইভেন্ট করবে একটা ইউজার, যে যে অ্যাক্টিভিটিগুলো করবে সেই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে এই ক্লায়েন্ট আইডিটা GA4 এর কাছে চলে যাবে। তো দেখেন এখানে অ্যাড টু কার্টটা সিলেক্ট করলাম। অ্যাড টু কার্টটা সিলেক্ট করার পরে এই যে চেক আউট, চেক আউটটা সিলেক্ট করার পরে আমার নেমগুলো এখানে দিয়ে দেই। আচ্ছা, দেখেন এখানে আমার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্টটা পারচেস করি, আচ্ছা প্রোডাক্টটা পারচেস হয়ে গেছে। এখন যদি এখানে আমরা বিভিন্ন ধরনের ইভেন্টগুলো সিলেক্ট করি, দেখেন ইভেন্টগুলো সিলেক্ট করার সাথে সাথে যে এখানে সবগুলা ইনফরমেশন চলে আসছে, যে ক্লায়েন্ট আইডি চলে আসছে, এখানেও আসছে। তো ভিউ কার্ডের সাথেও আসছে, সবগুলো ইভেন্টের সাথে এখানে হয়েছে, ঠিক আছে। আর যদি আমরা একটু এখানে সামারিতে এখানে ক্লিক করি, করার পর এখানে ট্যাগে যাই। ট্যাগে যাওয়ার পরে দেখেন
এখানে পারচেজ ট্যাগটাও ফায়ার হয়েছে। এটি সব ইভেন্টের সাথে এখন আপনাদের এই ক্লায়েন্ট আইডিটা GA4 এর কাছে যাবে। এখন এখানে যদি আমরা ক্লিক করি GA4 এর কাছে, এখন এটা আমরা চেক করি যে আসছে কিনা ক্লায়েন্ট আইডিটা ইউজার প্যারামিটার হিসেবে। তো দেখেন এখানে পেজ ভিউ 2 বার ফায়ার হয়েছে, কারণ গুগল ট্যাগটা আমার 3-4 বার এখানে ক্রিয়েট করা আছে, যেহেতু প্র্যাকটিস পারপাসে করছিলাম সেহেতু এটা আসছে আমার। তো ইউজার প্রপার্টিস এর মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে ক্লায়েন্ট আইডিটা চলে আসছে এভাবে, ঠিক আছে। আবার যদি আপনারা ভিউ আইটেম লিস্টের মধ্যে ইউজার প্রপার্টিস এর মধ্যে এই দেখেন ভিউ আইটেম লিস্টের মধ্যে আসছে। আবার যদি আমরা ভিউ আইটেমের মধ্যে ক্লিক করি, ভিউ আইটেমের মধ্যেও এই ক্লায়েন্ট আইডিটা আসছে, ঠিক আছে। আবার যদি আমরা এই যে ভিউ কার্টটা করি, ভিউ কার্টের মধ্যে এটা আসছে। তারপরে আরেকটা আছে বিগিন চেক আউট। সবগুলো ইভেন্টের ক্ষেত্রে এই ক্লায়েন্ট আইডিটা এখন GA4 এর কাছে পাবে, ঠিক আছে। এই যে পারচেজ ট্যাগ, পারচেজের সাথে আসছে নাকি, হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে আসছে। এখন আপনাদের সাথে আরেকটা কথা হচ্ছে, যখন আপনারা রিপোর্টিং এ যাবেন, এই ইউজার আইডিটা এভাবে না পাঠালেও হয়, GA4 এটা অটোমেটিক ক্যাপচার করে। কোথা থেকে এটা আমরা দেখতে পাই, দেখেন এখানে যদি আমরা এক্সপ্লোরে ক্লিক করি, এক্সপ্লোরে ক্লিক করার পরে দেখেন এখানে একটু এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এই যে ইউজার লাইফ টাইম, এখানে যদি ইউজার এক্সপ্লোরার, এটা এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাদের ক্লায়েন্ট আইডিটা অটোমেটিক কিভাবে কাউন্ট করে এখানে সেই ইনফরমেশন গুলো আপনারা দেখতে পারবেন। এই দেখেন ইফেক্টিভ ইউজার আইডি, ঠিক আছে। এখানে সব ধরনের ইউজার আইডি আপনাদের কাছে গুগল অ্যানালাইটিক্স 4 এটা কালেক্ট করবে, ঠিক আছে। এই যে এখানে অটোমেটিক। তো এই ট্র্যাকিংটা আমরা মূলত রিপোর্টিং এর জন্য করে থাকি, ঠিক আছে। আমরা যখন রিপোর্টিং করব তখন আমাদের এই ক্লায়েন্ট আইডি সেটআপটা দরকার হবে। এখন আমাদের কাজ এই পর্যন্তই না, এখানে যদি এটা আমাদের একটা ডাইমেনশন ক্রিয়েট করতে হবে এটার উপরে, ঠিক আছে। এখানে কাস্টম ডাইমেনশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। কাস্টম ডাইমেনশন আমরা কখন ক্রিয়েট করি, যখন আমাদের এই যেগুলো এখানে ডিফল্ট ভাবে ডাইমেনশন এবং ম্যাট্রিক্স গুলা দেওয়া না থাকে, তখন আমরা এখানে কাস্টম ডাইমেনশন ক্রিয়েট করি। তো এইটা এই যে ক্লায়েন্ট আইডি, এগুলো হচ্ছে আমার প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করা ছিল। এগুলা মূলত ডিলেক্টও করা যায় না। তো কিভাবে এটা আপনারা ক্রিয়েট করবেন এটা দেখায়। এটা মূলত যে কাস্টম ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স যদি আপনাদের দরকার হয় তাহলে এখান থেকে ম্যাট্রিক্স গুলা ক্রিয়েট করতে পারবেন। তো কারণ যখন এই যে কাস্টম ম্যাট্রিক্স এর মধ্যে কাস্টম ডাইমেনশন হচ্ছে, যখন আপনারা ইউজারের ইনফরমেশন গুলো পাঠাবেন তখন আপনাদের এই কাস্টম ডাইমেনশনটা সিলেক্ট করতে হবে। আর যখন আপনাদের ইউজারের জিওগ্রাফিক কোনো ডিটেলস থাকবে সেগুলোর ক্ষেত্রে আপনারা কাস্টম ম্যাট্রিক্সটা ইউজ করবেন। তো এখানে আমি কাস্টম ডাইমেনশন, যেহেতু ইউজারের ইনফরমেশন হচ্ছে ইউজারের আইডি, সেহেতু আমাদের কাস্টম ডাইমেনশনটা সিলেক্ট করতে হবে। এটা মূলত রিপোর্টিং এর কাজের সময় আপনাদের লাগবে, তার জন্য এটা আমরা ক্রিয়েট করতেছি। তো এখানে দেখেন আমরা এই কাস্টম ডাইমেনশন ক্রিয়েট করার সময় এখানে কাস্টম ডাইমেনশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ডাইমেনশন নেমটা আপনারা যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। এই নেমটা আপনারা যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। তো এখানে আমরা স্কোপটা কি পাঠাচ্ছি, ইউজারের ইনফরমেশন যেহেতু পাঠাচ্ছি সেহেতু এখানে ইউজার চুজ করতে হবে। চুজ করার পরে দেখেন এখানে আপনাদের ইউজার প্রপার্টিস যে নেম, অর্থাৎ এই প্রপার্টিতে আপনারা এই ট্যাগে প্রপার্টিস নেমটা যেটা দিচ্ছেন ওইটাই হুবহু কপি করে ওখানে পেস্ট করতে হবে, না হলে এটা আপনাদের ডেটাগুলো শো করবে না। দেখেন এই যে ক্লায়েন্ট আইডি, হ্যাঁ এইটা আমার দেয়ার ইজ অলরেডি ডাইমেনশন ম্যাট্রিক্স রিপ্লেসড ইউজার প্রপার্টি নেম। আচ্ছা, এটা আমার ক্রিয়েট করাই আছে সেহেতু আমাকে এটা ক্রিয়েট করতে দিবে না। তো এখান থেকে আপনারা অন্য নেম ধরেও করতে পারেন। আমার এখানে 2টা ক্লায়েন্ট আইডি, এটা আমি প্র্যাকটিসের সময় করছিলাম, তো এখানে করা আছে। এটা ক্রিয়েট করার পর এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনাদের কাজ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ক্লায়েন্ট আইডি আপনারা ডিটিএম এর থ্রু GA4 এর কাছে কিভাবে সেন্ড করবেন। এটা মূলত একটি আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, 3D মার্কেটিং সলিউশনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।